কি দিনের বেলায় মারা গেলে নবীরে জানাইতাম, রাত্রে মারা গেলে নবীরে জানাইতাম না, কারণটা কি? এবার সন্তান জবাব দেয়, আব্বা গো কেন বললাম শুনে নাও, দিনের বেলায় যদি আমি মারা যাই আমার নবী আসবো আমার জানাজার নামাজ পড়াইতে, কারণ দিনের বেলায় কাফির বেঈমানেরা নবীর আঘাত করতে পারবে না, নবীর কেউ মারতে পারবে না, দিনের বেলায় মানুষ থাকবে রাস্তায়। আমি দেখেছি গো বাবা, মক্কার কাফেররা আমার নবীরে কত কষ্ট দিয়েছে, আমার নবীরে কত কষ্ট দিয়েছে গো। এই জন্য বলেছি রাত্রে যদি নবী আসে, কোন কাফের বেঈমান যদি আমার নবীরে কষ্ট দেয় গো বাবা, কারণ অন্ধকার রাতে তো একটা ঢিল মারতে পারে, আমার নবী কষ্ট পাবে আমার জানাজায় এসে। বাবা গো বাবা, আমি সব সইতে পারি গো, আমি সব কষ্ট সইতে পারি, আমার দয়ার মায়ার নবীর কষ্ট আমি সইতে পারি না। যুবকেরা রে, ভালোবাসা কারে কয় শিখে নাও, ভালোবাসা কারে কয় শিখে নাও রে। এবার দেখেন বাবা, এই মৃত্যুবরণ করলো রাত্রে, নবীর আর জানাইলো না, নবীর জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। কিছুদিন পরে নবী জিজ্ঞাসা করলেন ইহুদি খাদেমের আব্বারে, তোমার সন্তান যে মারা গেল তুমি আমারে জানাও না কেন? আমার সন্তান আমার নিষেধ করছে, রাত্রে মারা গেলে আপনারে জানাইতাম না, কাফের বেঈমানেরা আপনারে কষ্ট দিবে, সেই জন্য জানাইতাম না। আমার নবী দুইটা চুকির পানি চাইরা কয়, সাহাবীরা শুনছুনি, ওই পাগলা জামারে কত ভালোবাসতো। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। যুবকেরা রে, ওই ভালোবাসার জন্য তারা জীবন দিছে, আমার নবীর ভালোবাসার জন্য তারা জীবন দিছে। ইসলাম তাজা রক্তের বিনিময়ে এসেছে, এত সোজা আসে নাই। আজকে যারা ডাকাতের রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা কয়, ইসলাম ধ্বংস করা যাবে না যতদিন নবী হুসাইনের সৈনিক একজন থাকবে। হাত তুলে দেখান, নবীর ভালোবাসা চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যদি আজকে মানুষ বেশি হইতো ইনশাআল্লাহ আজকে ওয়াজ করতাম মজার মতো, তারপর ইনশাআল্লাহ অনেক মানুষ খুশি হয়ে গেলাম। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার আল্লাহ কয় আমারে ভালোবাসতে গেলে আমার বন্ধুর ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফাই বুখারী মুসলিম শরীফের হাদিস, আর যত আনাস থেকে হাদিসটা বর্ণিত, আমার কাছে এই কিতাবটা আছে মুত্তাফাকুন আলাইহি, ওই কিতাবের মধ্যে হাদিসকার চমৎকার লিখেছেন। আনাস থেকে বর্ণিত, নবী নিজে বলতেছেন লা ইউমিনু, কেউ ঈমানদার হবে না, কেউ ঈমানদার হবে না, সব বেঈমান বেঈমান বেঈমান। কেন গো নবী বেঈমান? যার নবী কয় যতক্ষণ পর্যন্ত তাদের মা বাবার চাইতে, পিতা মাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে অধিক 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 বেশি ভালোবাসবে না, একটাও ঈমানদার হবে না। হাদিস গাবি বসে যান, বসে যান, যায়েন না, একটু অপেক্ষা করেন। বসে। আমি হঠাৎ করে গেলে মরি, কাঁদিস না রে কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। এই দেশে কি তাও পারেন না, একটু গান না? আমি হঠাৎ করে গেলে মরি, আমি হঠাৎ কাঁদিস না রে কাঁদিস না, আমায় কাফনে দিস নবীজির নাম, বলিস। আরে জাহাদির ওসিও করছে জনপথি, সুন্নি আলেম দিয়া করিস লাশের ইমামতি। তাশরিফ আনবেন দয়ার নবী, তাশরিফ আনবেন দয়ার নবী, মিলাদ কিয়াম সারিস না,
আমায় কাফনে দিস নবীজির নাম বলিস। নবী চাই কি চাই না? এই চাই কি চাই না? একটা ঘটনা বলে আমার দ্বিতীয় নম্বর আয়াতে চলে যাব। আপনারা শুনেছেন একজন সাহাবীর নাম হযরত জাফর বিন আবু তালেব। মুতার যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, উনি বিবাহ করেছিলেন মাত্র 17 দিন। হঠাৎ নবী একদিন জাফর বিন আবু তালেব শরীরের মধ্যে যুদ্ধের পোশাক লাগাইলেন। যুদ্ধের পোশাকটা লাগাই বললেন, জাফর বিন আবু তালিব, আমি নবী বলছি তুমি মুতার যুদ্ধে গিয়ে আর ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে, তুমি কি যুদ্ধে যাবে? জাফর বিন আবু তালেব কয়, নবী গো, আপনি আমারে যুদ্ধের পোশাক লাগাইয়া দিবেন, আমি শহীদ হব গো, আমি আর ফিরে আসার চেষ্টা করব না। কত ভালোবাসতো নবীরে। হঠাৎ জাফর বিন আবু তালেবের স্ত্রী নবীর কাছে হাজির। নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, নবী গো, আমার স্বামী যুদ্ধে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা আরজ, একটা দাবি, কিছুক্ষণের জন্য আমার স্বামীর একটু হুজরায় পাঠিয়ে দেন, আমার স্বামীর সাথে কিছু গোপন কথা আছে। আমার নবী বলেন, জাফর বিন আবু তালিব, যাও, তোমার স্ত্রী গোপন কথাটা শুনে তাড়াতাড়ি তুমি চলে আইও, কারণ মুতার যুদ্ধে গো কাফের বেঈমানেরা দাঁড়াই রইছে যুদ্ধ করার জন্য, তুমি তাড়াতাড়ি আইও। এবার জাফর বিন আবু তালিব যখন ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে তার বিবি বলতেছে, স্বামী নতুন বিয়ে করছো, মাত্র 17 দিন, স্বামী গো এখন আপনার সুন্দর চেহারা দেখি নাই, একটু দয়া কইরা যুদ্ধের পোশাকটা খুলেন, আপনার সুন্দর চেহারাটা আমি একটু নজর করে দেখব। জাফর বিন আবু তালেব কয়, বিবি গো, এই যুদ্ধের পোশাক আমি খুলতে পারবো না। কেনে? হুজুর, স্বামী স্ত্রী যে যুদ্ধের পোশাক আমার নবীর হাত মোবারক দিয়া লাগাইছেন, বিবি তোমার আমি ভালোবাসি সত্য, তোমার আমি ভালোবাসি সত্য, তোমার চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহর নবীরে ভালোবাসি, তোমার চাইতে কোটি কোটি গুণ আমি রাসূলকে ভালোবাসি, আমি যুদ্ধের পোশাক খুলবো না। তাহলে এবার স্ত্রী একটা কৌশল করছে, তাহলে দেখি একটা কৌশল। স্বামী গো, আমি দোয়া করব, আপনি আমিন আমিন কইয়েন, সুবহানাল্লাহ বলেন না। দেখেন আমিনের ভিতরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ৬০ জন ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলেন না। এইজন্য আমিন আমিন কইবেন, দোয়ার মধ্যে বেশি বেশি আমিন আমিন কইবেন, এটার মধ্যে রহস্য আছে। জাফর বিন আবু তালেব স্ত্রী কয়, স্বামী আমি দোয়া করব, আপনি আমিন কইয়েন। স্বামী কয়, ঠিক আছে ঠিক আছে। জাফর বিন আবু তালেব হাত উঠাইছে, তার স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী রে, আল্লাহ তুমি শক্তি দিও, কাফের বেঈমানদের সাথে যেন যুদ্ধ করতে পারে। তিনি বললেন আমিন। দ্বিতীয় পয়েন্টে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে গাজী বানায়া ফিরাইয়া আনিও। জাফর বিন আমিন না বলে দুইটা হাত নামাইয়া দিলেন। স্ত্রী জিজ্ঞাসা করে, বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো আগে আমিন বললেন, এখন কেন আমিন বলেন নাই? স্ত্রী বিবি রে, আমার নবী বলছে আমি মুতার যুদ্ধে শহীদ হব, আর তুমি দোয়া করতেছো বাঁচার জন্য। না না, আমার নবীর জবান মুবারক থেকে যেটা বাহির হয়ে গেছে, আমি জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যাব। কবির মনোযোগ ভাইয়ের, আমার বাবারা, এইদিকে জাফর বিন আবু তালিব যুদ্ধে গেল। যুদ্ধ করার পরে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে মুসলমান নাই, আর যুদ্ধ কে করবে? যারা আছে একটু দুর্বল দুর্বল, যুদ্ধ পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি গতকাল একটা প্রোগ্রাম করেছিলাম শমশনগর পীরের বাজারের দিকে গিয়ে দেখি রে, চতুর্দিকে মিলাদুন নবীর দুশ্মন
দুশ্মন ভরা কয়েকজন নবীর পক্ষের লোক একটা মাহফিল সাজাইলো। আমি যখন আপনার 11:10 বয়ান শুরু করলাম, ইনশাআল্লাহ দেখলাম যুবকেরা মাহফিল ভরে গেল, প্যান্ডেলের পর্দা পর্যন্ত খুলে দিল। আমি রাত্রে 1টা পর্যন্ত বয়ান করলাম, তারা খুশি হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা, আমরা কাউকে গালি দেই না, হেদায়েতের জন্য দোয়া করি, ঠিক কিনা? গালি দিয়ে মানুষকে আনা যায় না, ভালোবাসা দিয়ে মানুষকে আনা যায়, ঠিক কিনা? আমরা গালি দিতে চাই না, হেদায়েতের জন্য আল্লাহর ওলি তোমাদের জন্য দোয়া করবে। যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলো, যারা জানাজা নামাজের পরে বিপক্ষে কথা বলো, তো তোদের জন্য আমরা হেদায়েতের উদ্দেশ্য দোয়া করি। আমি ডাকা তাকি রে বাবা, কত কষ্ট আছি, কত কষ্ট ইমামতি করতে হয়, এটা আপনারা জানবেন না। কারণ আলী ঝামেলা গভীর মনোযোগ, সেই দিকে আমি যাচ্ছি না। এই ঘটনা বলে আমি দ্বিতীয় পয়েন্টে কিছু কথা বলে আমি হুজুরের কাছে মা দিয়া চলে যাব। আমি শাহজালাল দেশের মানুষ, দোয়া ইনশাআল্লাহ অন্তর থেকে করব। আমি দোয়া রেখে চলে যাব, আমার জন্য আপনারা দোয়া করবেন। জীবনে আর দেখা নাও হতে পারে গো, জীবনে আর দেখা নাও হতে পারে আপনাদের সাথে। যদি সিলেটে যান, আমার বাড়িতে আপনাদের দাওয়াত, আপনারা শাহজালালের দরবারে গেলে আপনারা আমাদের বাড়িতে দাওয়াত, আপনারা ইনশাআল্লাহ যাবেন, আমাদের বাড়িতে মেহমানদারি করবেন। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের এলাকার জন্য একজন মুসাফির। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা আমাকে সম্মান দিয়েছেন। এত গভীর রাত্র পর্যন্ত যে আপনারা নীরবে বসা আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই দিকে জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেল, মুসলমান তোর করে কাঁপতেছে। বেঈমান কাফের বেঈমানেরা চতুর্দিকে মুসলমানকে ঘেরাও দিয়ে ফেলেছে, একটা মুসলমান যুদ্ধ করার মতন নাই। এই দিকে দেখা যায় আমার নবী একজন সৈনিক পাঠাইয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন না। একজন সৈনিকের নাম ছিল খালিদ বিন ওলীদ। উনি ঘোড়ার উপর উঠলেন, ঘোড়ার উপর উঠে উনার কোমরের মধ্যে 9টা তরবারি লইলেন। কয়টা তরবারি? 9টা তরবারি নিয়ে উনি রওনা দিছেন। যুদ্ধে যাওয়ার কিছুক্ষণ আগে ডাক দিলেন, হাত তুলেন, মুসলমান একটা কদম পিছলামিও না, কাফের বেঈমানরে ভয় পায়ো না, আমি আসতেছি, নবীর সৈনিক খালিদ বিন ওলীদ আসতেছি, আমি একাই তাদের সাথে যুদ্ধ করব। বেশি বেঈমান দরকার নাই, ইমানদার একজনই যথেষ্ট। আপনারা সুন্দর করে একটা জিনিসের জবাব দিবেন। কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষে কজন ছিল? বলেন না, কজন ছিল? জবাব ভালো রাখে, একটু বলেন না আওয়াজ দিয়ে। বা 83 জন, 83 তো 72 জন। তাহলে এজিদের পক্ষে কয় হাজার ছিল? 22,000। কয় হাজার? কোন তফসিরে লেখছে 34,000, বললাম 22,000। তো 22,000 যারা এজিদের পক্ষে ছিল, এখানে মুহাদ্দিস ছিল, মুফতি ছিল, হ্যাঁ ইমাম সাহেব ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, সব ছিল বেঈমান। কি ছিল? 22,000 ছিল বেঈমান, একটাও ইমানদার ছিল না। আর ইমাম হুসাইনের পক্ষে যারা 72 জন ছিল, তারা সবাই ইমানদার, জান্নাতি ছিল। এই জন্য নবীর পক্ষে মানুষ কম পাবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই দিকে আমি যাচ্ছি না। ভাইয়ের আমার, এই দিকে খালিদ বিন ওলীদ ডাক দিলেন, দাঁড়াও, আমি আসতেছি রে, ভয় পায়ো না, আমি খালিদ বিন ওলীদ আসতেছি। যুদ্ধের মাঠে গিয়া উনি দাঁড়ায় বললেন, সাহাবীরা তোমরা দাঁড়াইয়া থাকো, আমি একা যুদ্ধ করব। কাফেররা কয়, একা যুদ্ধ করবো আপনার সাথে? আচ্ছা চলো। যুদ্ধ শুরু হয়ে গেছে। খালিদ বিন ওলীদ 9টা তরবারি উনার কোমরের মধ্যে, ঘোড়ার উপর উঠে একটা তরবারি হাতে নিলেন। তরবারিটা নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যুদ্ধ চালাইলেন। যুদ্ধ করতে করতে উনার প্রথম তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল। দ্বিতীয় তলোয়ার বাহির কইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যুদ্ধ চালাইলেন। যুদ্ধ করতে করতে উনার দ্বিতীয় তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল। এইভাবে তৃতীয় তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল। চতুর্থ তলোয়ার
তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল, চতুর্থ তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল, পঞ্চম তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল, ষষ্ঠ তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল, সপ্তম তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল, অষ্টম তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল। বাকি আর মাত্র কয়টা রইছে? একটা তরবারি হাতে নিয়ে কাদের খালিদ বিন ওলীদ খাদে নবীজি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ করলাম। 8টা তরবারি ভেঙে চুরমার হয়ে গেল গো, এখন মাত্র একটা তরবারি আছে গো নবী। ও মদিনার নবী, আমার একটু সাহায্য করো। নবী সাহায্য করার ক্ষমতা আসেনি, আসেনি। নবী সাহায্য করার ক্ষমতা আছে। নবী বসে বসে সব দেখতেছে। নবীকে খালিদ বিন ওলীদ, আমার যখন সাহায্য চাইছো, তোর সাহায্য তো তোর সাথী আছে, তোর তাজের ভিতরে আমি নবীর একটা চুল মুবারক আছে। সুবহানাল্লাহ বলেন। লাগা যুদ্ধ। নবম তলোয়ার নিয়ে যখন রান্নার রিসালাতের স্লোগান দিয়া যখন যুদ্ধ চালাইলেন, 2-4 মিনিটের ভিতরে একটা কাফের বেঈমান আর যুদ্ধে মাঠে নাই। ও যুবক, তোমাদের মতন যুবক কত বড় ইমানদার ছিল, আজকে তোমরা কই আছো নবীর ভালোবাসা? আমি যুবক ভাইদের জন্য দোয়া করে চাই, নোয়াগার যুবক ভাইয়েরা, তোমরা যদি ঠিক থাকো কিয়ামত পর্যন্ত নওগাঁয়ে মিলাদুন নবী জারি থাকবে, ঠিক কিনা? মিলাদুন নবীর পক্ষে আছে হাত তুলে দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেশে মিলাদুন নবী আছে তো? আছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদার গণ জুলুস করো না, হায় হায় ঈমানদার গণ। এই দ্বিতীয় আয়াতের ওয়াজটা তাইছি মাত্র 10 মিনিট বললাই। মিলাদুন নবী প্রথম করছে কে? কত নাম্বার সূরা পাইবেন? সূরা আলে ইমরানের 81 থেকে 82 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কইলা দেখেন, কোরআন শরীফে যারা হাফেজ আছেন দেখেন, ওয়া আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আসেনি? এটা প্রথম মিলাদুন নবী আল্লাহ করছে। সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত খুলে দেখেন, মিলাদুন নবীর দলিল আমার আল্লাহ দিয়েছেন। মিলাদুন নবীর দলিল আল্লাহ দিয়েছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। অনেক লম্বা আয়াত, আমি একটু আয়াত বইলা যাইয়া আপনারা সংক্ষেপ বুঝে নিয়ে। তো মিলাদুন নবীর দলিল সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দেয়, পৃথিবীর মানুষরে, তোমরা যদি পৃথিবীতে কোনো আনন্দ করতে চাও, আমার দয়ার মায়ার নবীর আগমনের দিন আনন্দ করো। সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াত খুলে দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। একটু আলে ইমরানের মধ্যে একটু সামনে গিয়া দেখেন, আমার আল্লাহ জানাই দেয়, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আতাইফা আলফা বাইনা কুলুবিকুম। একটু সামনে বাড়েন, আমার আল্লাহ মিলাদুন নবীর দলিল কতটা দলিল আমার আল্লাহ দিয়েছেন। যারা বলো মিলাদুন নবী কোরআনে নাই, আমি কোরআন থেকে 23টা আয়াত বাহির করে মুখস্থ রাখছি, 23টা আয়াত আমি মুখস্থ করে রাখছি মিলাদুন নবীর দলিল। তোমরা যে বলো মিলাদুন নবী নাই, তাহলে একটা দলিল দাও, ঠিক কি না? গাড়ি নাই, গাড়ি দরকার নাই, হেদায়েত, ঠিক কি না বলেন? তাহলে অসংখ্য আমার আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য দলিল আমার আল্লাহ দিয়েছেন মিলাদুন নবীর। হাদিসে আছে কি নাই?
একটা কিতাবের নাম বলি, কিতাবের নাম হলো নি'মাতুল কুবরা, ইমাম হাতুর হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে কয়েকটা হাদিস চমৎকার নকল করেছেন আবু বকর সিদ্দিক থেকে। একখানা হাদিস তিনি বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এবার দ্বিতীয় নম্বর হাদিস, মান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরে হুনাইন। তিন নম্বর হাদিসটা আনছেন হযরত উসমান গনি থেকে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরে হুনাইন। চতুর্থ নম্বর হাদিসটা আনছেন হযরত আলী থেকে, তিনি বলছেন, মান আযযাবা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাবাবা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। তিরমিজি শরীফে একটা হাদিস খুলে দেখেন, হযরত আবু দারদা থেকে হাদিসটা, তিনি বলতেছেন, আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম আবু আমির আনসারী বাড়িতে, সেখানে গিয়ে দেখি তারা আমার নবীজির মিলাদ পড়তেছে। আমার নবী দেখে বলেন, ইন্নাল্লাহু মা'আল্লাহ ফাতাহা আলাইকা বাবা রাহমা ওয়া মালাইকাতু ইস্তাগফিরুনা লা আবওয়াবুলা। আল্লাহর নবী বললেন, হে আবু আমির আনসার, তোমার জন্য আমার আল্লাহ গোটা রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য দলিল আমি বলতে পারবো। ভাইয়েরা, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আপনারা ইনশাআল্লাহ প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করবেন, ইমাম সাহেব দিয়ে মসজিদে পালন করবেন। বড় মাহফিল দরকার নাই, মিলাদুন নবীর মাহফিলটা আপনারা প্রতি বছর মসজিদে করবেন। আমি ঢাকা কাঞ্চন রূপগঞ্জে জীবনে মিলাদুন নবী জুলুস হয় নাই। ইনশাআল্লাহ আমি যত বছর আমি ইমামতি করতেছি, প্রতি বছর আমার কিছু মানুষ নিয়ে জুলুস করতেছি ইনশাআল্লাহ। ভয় আছে? নবীর পক্ষে থাকলে কোনো ভয় আছে? নবীর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন।